হ্যাঁ, এইভাবেই ঠিক আগুন জ্বলে উঠেছিল। আর আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো আজকে আমার জন্মদিন ছিল যেহেতু, তো এই ড্রেসটা আমিই কিনেছিলাম নিজের জন্য। ও বিউটিফুল বিউটিফুল, বিরাট লাগছে, বিরাট বার্থডে গার্ল। আর এইখানে আমার বর অফিস থেকে আসার পথে না একটা কেক এনেছিল আর একটা চিকেন বার্গার এনেছিল। আর আমি চিকেন বার্গারটা আস্তে না আস্তে খেয়ে নিয়েছি। আমার ভীষণ খিদে লেগেছিল। মাঝে খড়ি লিখেছো কেন? ওখানে তোর নাম তো খড়ি, তো খড়ি লিখেছো কেন? তোর নামই তো খড়ি। কেক এনেছে, কেকের মধ্যে আমার নাম লিখে এনেছে খড়ি, আমার নিকনেম খড়ি, তাই খড়ি লিখিয়ে নিয়ে এসছে। কেন লিখেছে খড়ি? হ্যাঁ, খড়ি লিখিয়ে এনেছে। আমার নাম নিম্মি, ভালো নাম হচ্ছে নিম্মি। আমার বাড়িতে সবাই খড়ি বলে ডাকে। কেকের মধ্যে লিখে এনেছে খড়ি। দেখো, রেড ভেলভেট কেক এনেছে না। আর এখানে এই কেকটা এনেছে, কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে। প্রতি বছর না তো ব্ল্যাক ফরেস্টই আনা হয়, ব্ল্যাক ফরেস্ট আমার খুব ভালো লাগে। আর রেড ভেলভেটটাও খেতে খুব ভালো। আমি কী সব ভুলভাল বলছি। এটা যদিও ভেজ কেক, আমি যতদূর জানি পুরো এগলেস। তো এই কেকটা এনেছে। আর এখানে এটা আমার জ্বালাতে না ভীষণ ভয় লাগছিলো। আমি বলছি বাস্ট করবে না, তো বলছে না না কিছু হবে না, জ্বালাও জ্বালাও। আর কিছুতেই জ্বলছে না। আমি বারবার বলছি এটা মনে হয় তুমি নষ্ট এনেছো, ঠিকঠাক আনোনি, তাই জন্য মনে হয় জ্বলছে না। এগুলো একটু দূরে সরিয়ে নিচ্ছে, আমার এত ভয় লাগছে বাস্ট না করে কিছু না হয়। ও বলছে এটা দেশলে গাড়িটা ঢুকিয়ে দাও। আমি বলছি না না ঢুকালে হবে, নষ্ট হয়ে। বলছে না ঢুকিয়ে দাও। এমনি করে দেশলে গাড়িটাও নিবে গেল। আমি কিন্তু বারবার ট্রাই করে যাচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Khoi. Happy birthday to you. এইটুকু কেক কেউ দেয় নাকি? হ্যাঁ, আমি এটাই বলছিলাম। আমার বর কেক কাটিং করার পর আমাকে অল্প একটুখানি কেক খাই যায়, বলছে এইটুকু দেয় না, একটু বেশি করে দিতে হয়। তো এই বলেই কেকটা পুরোটা আমি তুলে নিয়েছি। আমি বলছি এই দেখো আমি পুরোটা কেটে কেটে খেয়ে নিচ্ছি। আর যেই কাঠের চাকুটা দিয়েছিল না কাটতে, আমি ওটা দিয়ে কাটছি আর একা একা খেয়ে যাচ্ছি। ঘরে কেউ নেইও লোকজন যে কেকটা তাদের সাথে শেয়ার করবো। আমরা দুজনেই যেহেতু আছি, বেশিরভাগটা আমার পেটেই যাবে। যেহেতু আমার বড় অফিস চলে যাবে, ও খাবে কিন্তু ওর পেটে কমই যাবে। তো আমি একটা ড্রেস পরেছি, দেখতে পাচ্ছ, এই ড্রেসটাও আমি কিনেছি। আর বর্ষদাটা কেক এনেছে। আর এই যে দেখো বসে আছে এখানে। সকাল থেকে ছুটি ফুটি কিছু নেয়নি, অফিসেও গেছে। এখন বলছে একটু ঘুরতে নিয়ে যেতে, নিয়েও যাচ্ছে না। আমার কি করা উচিত, কি করা উচিত? যাবে কি না? চলো না, চলো না, সারাদিন তো বাড়িতে বসে থাকি, বোর লাগে। চলো। কোথায় যাবে? পট করে পাল্টি মেরে দিল। এতক্ষণ পরে যাবো না, যাবো না। চলো চলো, কোথায় যাবে? চলো চলো, ড্রেস পরো। তুমি তো হাফ প্যান্ট পরে বসে আছো। চলো যেখানে আমি তো ড্রেস পরে নিয়েছি। সকাল থেকে কোথাও তো ঘুরতে নিয়ে যাবে বা কিছু, বোরিং, সারাদিন বসে আছি, ঘর সাফ করছি, বাসন মাজছি, এই হচ্ছে জন্মদিন। আর এই ড্রেসটা যেটা পরেছি, এইটা কেন, আরো দুটো তিনটে অনেকগুলো ড্রেস আমি কিনে রেখেছিলাম, তার মধ্যে এই ড্রেসটা বের করে আমি পরেছি। ওকে বলছি নিয়ে যেতে, দেখো যাচ্ছে। চলো 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 না, চলো চলো লাগছে চলো না। বাচ্চা নাকি তুমি? কার্টুন দেখে যাচ্ছ। চলো 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 চলো, আমি রেডি, ড্রেস পরো। চলো আমিও রেডি। চলো। কোথায় রেডি? এই জামা পরবো, চলে যাবো। চলো। কিছু গিফট দিল না তো? চলো চলো। আমাকে গিফট দেয়নি কিন্তু এখনো। কে গো? গিফট দিলে না তো? গিফট? হ্যাঁ, এবার কি হয় গিফট? সেটা আবার কি হয় আবার বলছে? দাও গিফট, দাও। কি গিফট দাও? সেটা কি হয় গো? দেবে না? কিছু গিফট দেয়নি, হ্যাঁ, আমাকে এখনো পর্যন্ত। চলো না। চলো। কোথায় যাবে? আমি তাও আগে বলেছি আমি কোথাও খেতে যাবো না। শুধু কিছু বললেই আমাকে নিয়ে গিয়ে বাইরে খাইয়ে দেয় রেস্টুরেন্টে। আর আমার খেয়ে খেয়ে ওয়েট বেড়ে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি। আমি খেতে চাই না বাইরে, আর তো ঘুরতে দেয় বাইরে, রাস্তাতেও ঘোরাক, বাইরে বেরালেই হবে। আমার কার খাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই। চলো না, চলো না। আবার বসে বললে মিথ্যে মিথ্যে কথা বলছে, যাবে না মনে হয়। কোনো ইম্পর্টেন্ট নেই, বউর কোনো ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে, যে ঘুরতে নিয়ে যাওয়া উচিত বা কিছু। আজকে আমার জন্মদিন, এই ব্যাপার তাকাচ্ছে, নিয়ে যাচ্ছে না কোথাও। আমার কি করা উচিত?